আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের উপর চোখ রয়েছে গোটা দেশের ফুটবল ভক্তদের। স্কোয়াডটা কেমন হবে, দলটা কেমন হবে, খেলাটা কেমন হবে, এরকম জল্পনা কল্পনার কিন্তু অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে 26 সদস্যের স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডের চমক হিসেবে কারা রয়েছে সেটি কিন্তু একবার দেখে নেওয়া যাক। ইতিমধ্যে কানাডা থেকে সমিত সোম যুক্ত হয়েছেন, ইতালি থেকে যুক্ত হয়েছেন ফাহমিদুল ইসলাম এবং নতুন মুখ জাহিদ হাসান শান্ত। সর্বোপরি বাংলাদেশ ফুটবলের নবজাগরণ যিনি সৃষ্টি করেছেন, নতুন বিপ্লব যিনি সৃষ্টি করেছেন, যাকে নিয়ে ফুটবলের এত আশা আকাঙ্ক্ষা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ফুটবলের একটা জোয়ার কিন্তু সৃষ্টি হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী, সিলেটের এই কৃতিধন্য ফুটবলার ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ফুটবলে একটা নতুনভাবে সাড়া জাগিয়েছেন। তিনিও কিন্তু 2 ম্যাচে স্কোয়াডে রয়েছেন এবং খেলার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং 26 সদস্যের সেই প্রাথমিক স্কোয়াডে কারা রয়েছে আমরা একটু দেখে নিই। বাংলাদেশের প্রাথমিক দলে রয়েছেন গোলরক্ষক মিতুল মার্মা, রয়েছেন সুজন হোসাইন, মেহেদি হাসান শ্রাবণ। ডিফেন্ডার হিসেবে রয়েছেন শাকিল আহাদ তপু, জাহিদ হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন। ইনজুরি কাটিয়ে তিনি কিন্তু স্কোয়াডে ফিরেছেন। মিডফিল্ডার, মধ্যমাঠের অন্তঃপ্রাণ, যারা খেলাটাকে পরিচালনা করেন, গেম চেঞ্জার বা প্লে মেকার। ফরওয়ার্ড এবং ডিফেন্সিভ অর্গানাইজেশনের মধ্যে একটা লিঙ্ক আপ সৃষ্টি করেন। খেলার মূল চালিকা শক্তি সেই মিডফিল্ডে কারা থাকবেন? মোহাম্মদ হৃদয়, সৈয়দ হাসান কাজেম, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন। ফরিদপুরের এই উদীয়মান তরুণ তুর্কি রয়েছেন। বাংলাদেশের JB6 জামাল ভুঁইয়া, রয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, যাকে ঘিরেই ফুটবলের এত বেশি আকর্ষণের সৃষ্টি হয়েছে। কানাডার সমিত সোম এবং ফরওয়ার্ড রয়েছেন ফাহমিদুল ইসলাম, ইতালিয়ান এই ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম আলামিন ও সুমন রেজা। এই 26 সদস্যের স্কোয়াড থেকে স্টার্টিং 11টা কেমন হবে নিশ্চয়ই আপনারা কিছুটা অনুমান করতে পারছেন যে স্টার্টিং 11-এ কারা থাকতে পারে। তবে আপনাদের আরও একবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা স্মরণ করে দিতে চাই, 4 জুন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভুটানের এবং 10 জুন সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ। এবং এই সিঙ্গাপুর বাংলাদেশের ম্যাচ নিয়ে যে আগ্রহের কেন্দ্রবিন্দু দেখছি, এটা সর্বশেষ আপনি কবে দেখেছেন সেটা অনুমান করাই কিন্তু খুবই দুরূহ ব্যাপার। সেই 80-র দশকের ফুটবলের একটা জোয়ার কিন্তু সৃষ্টি হয়েছে, ফুটবলের একটা নবজৈবন কিন্তু তৈরি হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ ফুটবলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি 4 জুন ভুটানের বিপক্ষে এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করবে। লাল সবুজের ঐশ্বর্যের সে জার্সি গায়ে বাংলাদেশ নতুনভাবে ফুটবলে আলোড়ন তুলবে এবং ফুটবল প্রেমিক প্রেমিকাদের হৃদয়ে ঢেউ তুলবে। শুভকামনা রইল বাংলাদেশ ফুটবল দলের প্রতি। এতক্ষণে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং কমেন্টস বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন যে আপনি স্টার্টিং 11-এ কাদের দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ। খুদা হাফেজ।